হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো থাকার কথা না, তারপরেও আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আপনি যদি শুকরিয়া আদায় করেন তাতে আল্লাহ অনেক খুশি হয়। তো যাই হোক, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ভিডিওতে কোন টপিকের ওপর আলোচনা করা হবে। দুঃখের বিষয় হচ্ছে, আমি আমার প্লে কনসোল অ্যাকাউন্টে একটা অ্যাপ্লিকেশন পাবলিশ করছিলাম। তো ওইটা রিভিউতে নেওয়ার পরে অ্যাপ্লিকেশনটা পাবলিশও হয়নি, বাট আমার অ্যাকাউন্টটিকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। দেখুন, আমরা যখন একটা অ্যাপ ডেভেলপমেন্ট করে অনেক কষ্ট করে যখন গুগলে সাবমিট করি, তো সেই অ্যাপটির আমাদের ছোটোখাটো একটি ভুলের কারণে যদি অ্যাপটি সহ আমাদের প্লে কনসোলটা চলে যায়, তাহলে কিন্তু আমাদের অনেক একটা খরচাপাতির ব্যাপার আছে। যেমন আপনার ডিভাইস চেঞ্জ করা, আইপি চেঞ্জ করা, যাবতীয় ইনফরমেশন চেঞ্জ করে আবার নতুন করে শুরু করা, এই বিষয়টা অনেকটা প্রসেসিং একটা বিষয়, আবার একটা খরচাপাতি আছে। তো আমার মতন যারা আসলে এখনো বুঝতে পারেননি যে আপনার কোন ভুলের কারণে তারা প্লে কনসোল অ্যাকাউন্টটি রিমুভ করে দিল, তো সেই সকল অডিয়েন্সদের জন্য এই ভিডিওটা। কারণ আমিও একেবারে ফ্রেশ নতুন, আমার যে এক্সপিরিয়েন্সটা আমার মতো করে আপনারা যদি শেয়ার করেন, ইনশাল্লাহ আপনারা আপনার প্লে কনসোল অ্যাকাউন্টটি ফিরে পেতে পারেন। তো দেখুন, আমি আসলেই জানি না যে আমার অ্যাপটি কেন আমার প্লে কনসোল অ্যাকাউন্টটা কেন চলে গেছে। কারণ আমি এটাই ফার্স্ট অ্যাপ আপলোড করছিলাম। তো আমাকে তারা একটা মেল পাঠায় 29 তারিখে যে হাই ডেভেলপার অ্যাট MR অ্যাপ স্টোর, হ্যাঁ, উই আর ওয়েটিং টু লেট ইউ নাও দ্যাট ইউর গুগল প্লে ডেভেলপার অ্যাকাউন্ট হ্যাজ বিন টার্মিনেট, স্ট্যাটাস অ্যাকাউন্ট টার্মিনেট। তারপরে তারা এখানে পলিসির পেজটা দিয়ে দিয়েছে যে আমি কোনো পলিসি লগ্ন করে ফেলছি। এখন আমাকে তারা ইস্যু দেখাচ্ছে যে ইস্যু ফাউন্ড হাই রিস্ক বিভিআর। ঠিক আছে। তো এই বিভিআরটার কারণে কিন্তু আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশি অ্যাকাউন্টগুলো ম্যাক্সিমামই রিমুভ করে দিচ্ছে। তো আপনারা যারা এই সেম রিজনের আন্ডারে আছেন, তারা আমার সাথে আপিল করতে পারেন। আপিল করার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আসলে আপনি কোন কারণে গুগলের প্লে কনসোল অ্যাকাউন্টটা হারাচ্ছেন। এই যে বিষয়টা, এটা কিন্তু আপনার নিজের কাছে অ্যান্সার আছে। তো আমি একটু ক্লিয়ারলি বলতে চাই যে আসলে আমার যে অ্যাকাউন্টটা রিমুভ করে দিচ্ছে, আমি হয়তোবা সঠিকভাবে এখনো নিজের টার্গেট বা আমি সরাসরি বলতে পারছি না যে আমার এই কারণে আমার অ্যাকাউন্টটি টার্মিনেট করে দিয়েছে। তবে আমার কিছু সন্দেহজনক একটু কিছু কাজ আছে। যেমন তারা বলতেছে হাই রিস্ক বিভিআর, উত্তেজনামূলক কিছু কর্মকাণ্ডের জন্য আমার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিয়েছে। ঠিক আছে। তো উত্তেজনামূলক বলতে গেলে যেমন হয়, ধরেন আমরা একটা অ্যাপ বানাইছি, তো ওইটা কিভাবে খুবই দ্রুত গুগলে অ্যাপ্রুভ করাইয়া সেখান থেকে ধরা টাকা ইনকাম করা যায়, বা আমাদের চিন্তাটা এমন যে আমি খুব তাড়াহুড়া করে উত্তেজনামূলক করে ফেলতেছি। ঠিক আছে। একটা জিনিস যে আমরা মনে করেন যে একটা লাইন দাঁড়াইছে, তো সেই লাইনে আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা একটা জিনিস বিতরণ করতেছি বা একটা সার্ভিস প্রোভাইড করতেছি। তো এখন আপনাকে তো ওই সার্ভিসটা নিতে গেলে লাইনের রুলস মেনে তারপরে আপনাকে লাইনে দাঁড়াই থাকতে পারবেন। আপনার সিরিয়াল যখন আসবে তখন আপনি ওই প্রোডাক্টটা পাবেন। হ্যাঁ, এখন যদি আপনি উত্তেজনামূলক কাজ করেন, যেমন ওই ধাক্কাধাক্কি শুরু করে দেন, তারপরে আগে আসার চেষ্টা করেন, হ্যাঁ, তো এই যে প্রসেসিংটা এইটা যদি করে থাকেন, তাহলে কিন্তু এটা একটা উত্তেজনামূলক একটা কর্মকাণ্ড হয়। আমি তেমন আমার একটু সন্দেহমূলক হচ্ছে, কারণ আমি একটু ক্লিয়ারলি বলে দিই যে আপনারা যারা ভার্চুয়াল কার্ড ইউজ করেছেন, দেখা যাচ্ছে প্রোফাইলের সাথে কোনো পেমেন্ট প্রোফাইলের সাথে কোনো মিল নেই। তো এই যে কাজগুলো যারা করছেন, বা আপনি খুবই তাড়াহুড়া করে একটা অ্যাপ প্রকাশ করতেছেন, হ্যাঁ, প্লে কনসোলে বারবার লগ ইন করতেছেন, বিভিন্ন ধরনের আপনি খুবই ফাস্ট কাজ করতেছেন। এখানে কিন্তু ফাস্ট কাজের কোনো মূল্য নেই, কারণ আপনি যদি একজন প্রফেশনাল ডেভেলপার হন আর গুগলের মতন এরকম একটা প্ল্যাটফর্মে যদি একবার লেগে থাকতে পারেন, তাহলে আপনার কপালে যে কি আছে এটা আমি নিজেও বলতে পারবো না। কারণ আপনি কখন ঘরে বসে মিলেনিয়ান হবেন কেউ জানতেই পারবেন না, জাস্ট আপনি যখন বাইরে বাড়াবেন আপনাকে দেখে মানুষ অবাক হবে। যাই হোক, ভিডিওটা লং হয়ে গেল, একটা কারণ সেটা হচ্ছে আপনাদের একটু বোঝাইতে গিয়ে। তো এখন আমরা সরাসরি আমরা কিভাবে আপিল করা যায় সেই প্রসেসটা দেখবো। ঠিক আছে। তো আমরা দেখে আসি যে আমাদের আপিল করে আমরা অ্যাকাউন্টটা ব্যাক নিয়ে আসতে পারি কিনা, আমাদের রিজনটা তারা বলে কিনা।
যাই হোক, যদি আপনি আপিল করে ব্যাক দিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ করে দেখতে পারেন, একটা চান্স আপনার সাথে আছে যে আপনি তাদের কাছে জানাইতে পারেন। তো আমি যেহেতু এখনো সিদ্ধান্ত মানে হয়নি যে আমার এই ভুলের কারণে আমাকে হচ্ছে সাসপেন্ড করছে, তারা বলতেছে যে হাই রিস্ক বিভিএন মানে উত্তেজনামূলক কাজ করেছি আমি, তাই কাজটা তেমন বড় না, তবে আমি তাদের কাছে একটা ক্ষমা চেয়ে তাদের একটা লেটার পাঠাই, দেখি চলেন। তো এখানে আপনার হচ্ছে যে জিমেল আছে, জিমেলের যে নোটিশটা আছে সেই নোটিশে আসবেন, আসার পর এখানে যে মেসেজটা পাবেন এটার নিচে দেখবেন যে আপনি এখানে একটা আপিল লেখা আছে, এই আপিলে ক্লিক দিবেন। এই আপিলে ক্লিক দিলে আপনার সামনে মানে তা গুগল যে প্লে কনসোল অ্যাকাউন্টটা আছে সেইটা ওপেন হবে, সেই জিমেলটা থাকবে এবং আপনার যে প্লে কনসোল অ্যাকাউন্টের নাম দিয়েছিলেন সেটা এখানে দেখাচ্ছে। তো আমার এই যে প্লে কনসোল অ্যাকাউন্ট এটা, তো এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দিলে আমাদের হচ্ছে এবার হচ্ছে প্লে কনসোলে আমাদের মানে প্রবেশ করাইছে, ঠিক আছে। আমরা কিন্তু ম্যানুয়ালি প্লে কনসোল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো না। কেন প্রবেশ করতে পারবো না? আমরা যদি একটু আপনাকে নিউ ট্যাবে যাই, নিউ ট্যাবে যাওয়ার পর আমরা যদি এখান থেকে গুগল প্লে কনসোল লিখে সার্চ দিই, এই যে গুগল প্লে কনসোল, তাহলে আমরা এই যে প্লে কনসোলের যে ইয়েটা পাবো, এখানে যদি আমরা এখন প্রবেশ করি তাহলে আমাদের দেখাচ্ছে যে ক্রিয়েট প্লে কনসোল অ্যাকাউন্ট, মানে আমার যে প্লে কনসোল অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু তারা টার্মিনেট করে বন্ধ করে দিয়েছে। এই জন্য আমি পরবর্তীতে যদি প্লে কনসোল অ্যাকাউন্টে যাই তাহলে আমাকে ক্রিয়েট বলতেছে, ঠিক আছে, ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা যেহেতু ক্রিয়েট করব না, আমাদের যে আগের প্লে কনসোল অ্যাকাউন্ট ওইটাকেই কাম ব্যাক করার জন্য আমরা নোটিশ দিব। এই জন্য আমরা এখানে আমাদের প্লে কনসোলে ওই আপিল ফর্মে ক্লিক দিলে তারা প্লে কনসোলের ভিতরে যে পলিসি স্ট্যাটাস আছে সেখানে আমাদের পেজটি ওপেন করবে। ওপেন করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে আপনার কত তারিখে যে সামারি স্ট্যাটাস অ্যাকাউন্ট রিমুভ অল অ্যাপ রিমুভ ফ্রম গুগল প্লে, রিমুভ হচ্ছে 29শে ডিসেম্বর, এই যে 6টা13 আমাকে এই দুঃখের খবরটা তারা দিচ্ছে। তো এখন বাজে মেবি হচ্ছে কত 7টা 7, আর হচ্ছে এটা হচ্ছে 2026 সাল, এটা হচ্ছে 3 তারিখ 1 মাস, ঠিক আছে। তো আমরা এখন এই তারিখে আপিল করব, ঠিক আছে। তো এইবার আমরা একটু স্ক্রল করে নিচে আসবো, আসার পর দেখবেন যে হাউ টু ফিক্সড, ঠিক আছে। এই মেসেজটা আপনারা পড়ে নেবেন এবং এখানে ফর্ম আছে, এভাবেও যাইতে পারেন আপনি। তো আমি সরাসরি দেখতে পাচ্ছি নিচে একটা সাবমিট এ আপিল, এখানে একটা নোটিশ আছে যে ইফ ইউ উই রিভাইট দ্য গুগল প্লে ডেভেলপার প্রোগ্রাম পলিসি অ্যান্ড ডেভেলপার ডিস্ট্রিবিউশন এঙ্গেজমেন্ট নাকি এগ্রিমেন্ট, যাই থাকুক, এখানে নিচে একটা ছোট্ট করে একটা বাটন আছে, সেটা হচ্ছে আপিল। তো এই আপিলে আমরা ক্লিক দেব। তো আপিলে ক্লিক দিলে আপনার সামনে এরকম একটা নোটিশ চলে আসবে যে সাবমিট এ আপিল, মানে আপনাকে আপিলটা এবার সাবমিট করতে হবে। এখানে একটু বলতেছে কি তারা, দেখি, লেটস নাও ইউ রিজন ফর অ্যাপ্লিকেশন বিফোর ইউ সাবমিট এ অ্যাপ্লাই মেক শিওর ইউ হ্যাভ রিড ইউর পলিসি রিকমেন্ড। আপনাকে বলতেছে যে আপনি পলিসি রিকমেন্ডগুলো যদি মেনে থাকেন তাহলে আপনি আগাইতে পারেন, ঠিক আছে। তো রিজন হিসাবে আপনাকে এখানে দুইটা অপশন দিচ্ছেন যে আপনি আই বিলিভ দিস ইজ ইনকারেক্ট, আপনি যদি নিজের থেকে একেবারে মানে সব কিছু ঠিক আছে, আপনি যদি একেবারে নিজে শক্তভাবে ধরাই রাখি যদি বলতে চান যে এইটা ভুল ছিল, মানে অ্যাকাউন্টটা হয়তো বা ভুলবশত সাসপেন্ড করে দিয়েছে, আমি আসলে কোনো এরকম উত্তেজনামূলক কাজ করি নাই, তাইলে আপনি প্রথম কাটা সিলেক্ট করবেন। আর যদি আপনি মনে করেন যে আমি একটা কাজ করছি, আমি এটার জন্য ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে চান্স দিন, মানে আপনি জানেন যে আপনি দোষটা করছেন, তো এটা হলে নিষেধটা, ঠিক আছে। তো আসলে আমি নিজেও জানি না, কারণ এখানে তারা বলতেছে যে কি বলছে, তারা নোটিশটা দিয়েছে যে হচ্ছে হাই রিস্ক বিভিএন মানে উত্তেজনামূলক কাজ। আসলে আমি মানে নিজেই বুঝতে পারতেছেন যে আসলে আমি কোথায় উত্তেজনামূলক কাজ করলাম বা কি কাজ করলাম, তো এটার আমার সঠিক ক্লিয়ার নাই, তাই আমি আই বিলিভ দিস এই প্রথম কার্ডটাই সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে প্রোভাইড ডিটেলস অ্যাবাউট দ্য বিলিভ দিস ইনকারেক্ট, মানে আপনাকে SMS-টা দিতে হবে এখানে। তো SMS-টা আপনারা কোথায় পাবেন? SMS-টা আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা চলে যাবেন, যাওয়ার পর একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে আমার ওয়েবসাইটে এই SMS-টা দেওয়া আছে, আপনারা ভিডিওটা সহ পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা দেখে তারপরে এই হচ্ছে SMS-টা আপনারা কপি করবেন, ঠিক আছে। কপি করার পর আমি এখানে একটা জিনিস, যে এই যে সিগনেচারের কাছে কিন্তু আমার এখানে নাম লেখা আছে অন্য, আপনার নামটা আপনি দিবেন, দেওয়ার পর বাদ বাকিটা এখান থেকে আপনি কপি করবেন, ঠিক আছে।
তো এই আমি কপি করে নিলাম, কপি করে আমরা চলে যাব প্লে কনসোলে, যার পর আমরা এখান থেকে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর আমরা হচ্ছে স্ক্রল করে নিচে চলে যাব, তারপর এখানে বলতেছে অ্যাডিশনাল কন্টাক্ট অপশনাল, মানে আপনি এখান থেকে আপনি অ্যাডিশনাল ইমেল অ্যাড্রেস দিতে পারেন, ঠিক আছে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এইটাই দিয়ে দিই, আমার ইমেলটা এখানে দিয়ে রাখি। তো এটার জন্য এখানে তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমি সাবমিট আপিল। তো এটা যদি আপনি আপিল সাবমিট করেন তাহলে অ্যাট মে টেক আপ টু 7 দিন টু রিসিভ রেসপন্স, মানে 7 দিনের মধ্যে আপনি রেসপন্স পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা চলেন বিসমিল্লাহ বলে আপিল করে দিই। আল্লাহ যেন আমাদের মনের আশা আকাঙ্ক্ষা শখই পূরণ করে। যাই হোক, আমি জানি না সে ফিরে আসবে না কি না অ্যাকাউন্টে, তবে খুবই খুবই মন থেকে এবং আল্লাহর উপর স্মরণ রেখে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে আমি ফ্রেশ হয়ে কাজ করতে চাই, এরকম একটা মন, পরিষ্কার মন নিয়ে জাস্ট আমার সাথে আপনারা এবার সাবমিটে ক্লিক দেন। সাবমিটে ক্লিক দেওয়ার পর একটা মেসেজ দিচ্ছে, তারা বলতেছে যে উই উইল সেন্ড ইউর ডিসকাশন ভাই ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্ট ওনার অ্যান্ড অ্যাডিশনাল ইমেল, মানে যাই হোক আমরা দিয়ে দিছি। তো সাবমিট, ফাইনালি আমরা সাবমিট করে দিয়েছি, আমাদের আপিল সাবমিট হয়ে গেছে। এখন আমার এই প্লে কনসোলের ভিতরে আমাকে এই যে অ্যাপ্লিকেশন সাবমিট এই অপশনটা, স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিট, সাবমিট হচ্ছে এই যে জুন 3, 2026 7:12 আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করলাম, ঠিক আছে। এখানে আমরা ভিউ আপিল ডিটেলস এখান থেকে দেখতে পাবো যে আমরা কি লিখে তাদের পাঠাইছি, এই যে আমার ভিউ আপিল ডিটেলস, ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজটা ইংলিশই আছে, যাই হোক ভালো। তো অবশ্যই আপনারা ল্যাঙ্গুয়েজটা ইংলিশে রাখবেন। তো এখন আমরা অপেক্ষায় থাকলাম। তো নেক্সট আমাদের ইমেল যখন আসবে তখন আমরা এই ভিডিওতে হয়তোবা যুক্ত করতে পারলাম না, কিন্তু নেক্সটে আমরা যে ইমেলটা আসবে ওই ইমেলের উপর একটা ভিডিও বানাই, আরও কিছু আলোচনা করবো আপনার সাথে। তো আজকে এ পর্যন্ত রাখেন, অবশ্যই আপডেটটা আসলে আমি আপনাদের অবশ্যই জানাবো যে আসলে আমি প্লে কনসোল অ্যাকাউন্টটা ফিরে পাইছি কি পাইনি, আর যদি নাও পাই তারপরেও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।